नमस्कार আমি दीपक कुमार मुस्ताफी बार्ता हरिणघाटा। आज सरस्वती पुजो विशेष करे এই দিনটি আজ স্কুলের ছাত্রছাত্রীদের খুশির দিন। সবাই নতুন শাড়ি জামা পরে অঞ্জলি দেওয়া, দেবীর আরাধনা করা, প্রসাদ খাওয়া যেন সারাদিন এক খুশির আমেজ। আর সেই সঙ্গে আজ এমন একটা দিন যা পুজোর দিনের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। আজ ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস। এমন একটা দিনে বার্তা হরিণঘাটার ক্যামেরা উপস্থিত হয়েছে বিরোহী নেতাজি বিদ্যা ভবন স্কুলে। দেখে নেব পুজোর দিনের বিশেষ পর্বগুলি। পুজো অর্চনার পাশাপাশি আজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ মূকাভিনয় প্রদর্শন। মূকাভিনয় প্রদর্শন করে খুশি করল স্কুল ছাত্রছাত্রীদের। ক্যামেরা রিপোর্ট গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। नमस्कार আমি दीपक कुमार मुस्ताफी। আমরা এসছি বার্তা হরিণঘাটার পক্ষ থেকে। ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ। আজকে একটি বিশেষ দিন, একদিকে সরস্বতী পুজো, অন্যদিকে ভ্যালেন্টাইন ডে। আরও একটি আমাদের দিন আছে, আজকের দিন আমরা কালা দিবস হিসেবে পালন করে থাকি, সেটা পরে আসছি। কিন্তু আজকে একটি খুশির দিন। এই খুশির দিনে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তে যে স্কুল আছে, সংগঠন আছে, সেখানে আজকে সরস্বতী পুজো হয়, পূজা অর্চনা হয়, অঞ্জলি হয়, প্রসাদ বিতরণ হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। তা আজকে আমরা উপস্থিত হয়েছি বিরোহী নেতাজি বিদ্যা ভবন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা শুনে নেব ম্যাডামদের কাছে কিছু কথা, আজকের অনুষ্ঠানের কথা। সরাসরি পৌঁছে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম, আজকের দিনটা আপনারা কিভাবে পালন করলেন? আজকের দিনটা আমরা সবাই যৌথ উদ্যোগেই পালন করেছি। আয়োজন তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঠাকুর আনা থেকে শুরু করে পুরো বিষয়টা আমরা টিম ওয়ার্কে করেছি। আর সাথে স্টুডেন্টরাও আছে, অন্যান্য টিচাররাও আছে। আজকে মূল আকর্ষণ কি ছিল আজকের পুজোর? আজকের পুজোর মূল আকর্ষণ হচ্ছে, পুজো প্রতিবারই হয়, কিন্তু এবারের পুজো একটু অন্য টাইপের ছিল। যেমন এবার ভোগ দেওয়া হয়েছে পুজোতে, কিছু উপাচার যেমন থাকে, ষোড়শ উপাচারে পুজো করলে যেমন শ্রী দেওয়া হয়, তো এবার শ্রী দেওয়া হয়েছে। মানে পুজোর শুরু থেকে এবং শেষ পর্যন্ত প্রতিটি বিষয় খুব ধরে ধরে, মানে যেমন আমরা বাড়িতে করি ষোড়শ উপচারে পুজো করলে, পুরোটা বিষয় মানে ধরে ধরে করা হয়েছে। আর আরও যেটা ভালো জিনিস সেটা হচ্ছে, স্টুডেন্টদেরকে এবার যতটা সম্ভব হয়েছে আমরা বিভিন্ন বিষয় ইনভলভ করার চেষ্টা করেছি। সেই সাথে আমাদের আরও যারা কলিগরা রয়েছেন, শিক্ষাকর্মী বৃন্দ যারা রয়েছেন, প্রত্যেকেই এবার প্রত্যেকে লেভেল বেস, মানে যে যতটা পেরেছে পুজোতে অংশগ্রহণ করেছেন। পুজোর সমস্ত দায়িত্বে তারা ছিল। আচ্ছা, এই তো দিন বদলেছে, বর্তমান দিনের যুগের তালে বদলেছে, কিন্তু সরস্বতী পুজো তো চলে আসছে প্রবাহমান। তাই এই কিছু পরিবর্তন কি নজর পাচ্ছেন স্টুডেন্টদের মধ্যে? হ্যাঁ, স্টুডেন্টদের মধ্যে পরিবর্তন বলতে
সব রকম। অংশগ্রহণটা ওদের অনেক বেড়ে গেছে। হ্যাঁ। বাচ্চারা যে কোনো অ্যাক্টিভিটিতে বাচ্চারা প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিতে ঢুকে যাচ্ছে এবং এই সরস্বতী পুজো ওদের মধ্যে একটা আলাদা উন্মাদনা এসছে, যেটা বিগত দিনগুলোতে ওরা নিজেদের বাড়িতে পুজো করার জন্য ওরা ব্যস্ত থাকতো। এখন সেটা কি ছাড়িয়ে গিয়ে ওরা বাড়ির পুজো করে স্কুলের দিকে একটা আলাদা ঝোঁক বেড়েছে। কারণ এখন প্রতি বছর নতুনত্ব আমরা চিন্তাভাবনা করছি, ঠাকুরের থিম থেকে শুরু করে ঠাকুরের মণ্ডপসজ্জা, যেটা স্কুলে এরকম ধরনের মণ্ডপসজ্জা বা ঠাকুরের থিম আমাদের খুব কম জায়গাতে হয়। সেখানে এই বাচ্চাদেরকে আকর্ষণ করে তুলছে, বাচ্চারা ছুটে আসছে। এই যে ওয়ার্ক মধ্যে দেখছেন, এখানে বাচ্চাদের ভূমিকাও প্রচুর আছে। ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে যে কোনো আমরা কাজ যেটা করছি প্রত্যেকের ছাত্রছাত্রীদেরকে নিয়েই আমরা করছি এবং খুব ভালোভাবে ছাত্রছাত্রী সারা পাচ্ছি। আপনাদের পরিচয়টা একটু বলেন। আমি স্কুলের লাইব্রেরিয়ান, আমি সৌমেন ঘোষ, ফিজিক্যাল এডুকেশন টিচার। আপনার নামটা বলেন। আমি শতাব্দী ভট্টাচার্য দত্ত, এই স্কুলের লাইব্রেরিয়ান পদে আছি। স্কুলের ভূষণ আপনার নামটা একটু। মাদুল হক আচ্ছা, আর টিচার রয়েছে জিয়াল মন্ডল। আর আমাদের যিনি আমাদের দায়িত্বে ছিলেন এবারে মুখমনে একটা সব থেকে ভালো হয়েছে। আমাদের পুজোটা এবার সকলে মিলে খুব ভালো হয়েছে। সঙ্গে মোকাবিনা এবং বাচ্চাদের কিছু পারফরমেন্স ছিল, গান টান বা কবিতা আবৃত্তি এবং যে যেমন পেরেছে, এবং সব কিছু মিলে একটা সুন্দর পুজো পরিবেশ এবং ওদের মধ্যে যে একটা পুজোর আবহাওয়া, মানে যেমন একটা আনন্দ পিছিয়ে যাচ্ছিল ছেলে মেয়ে যে পুজো থেকে, সেটা ওরা যেন বেশি করে আরও ইনভলভ হতে পেরেছে বছর। মানে এবারে উদ্যোগ খুব ভালো, মানে ছেলে মেয়ের মধ্যে উৎসাহ উদ্দীপনা খুব ভালো। ধুমধাম করে এবারে পুজোটা হয়েছে। এবছর আমাদের পুজোর বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা পুজোতে কখনোই হয় না। আমি তো দেখিনি, মানে যে একটা কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে যে মুখারি বানাই বা সঙ্গীত অনুষ্ঠান, যেটা একটা অন্য মাত্রা দিয়েছে আমাদের। আর থ্যাংক ইউ তার জন্য আমাদের দীপক স্যারকে, আর সাথে আমাদের মুখার্জি বলে আমাদের যিনি প্রেসিডেন্ট আছে তাকেও অনেক ধন্যবাদ। সব থেকে বেশি আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের বর্তমান প্রেসিডেন্ট সর্বদাই। সাথে মনোজ দাও আছেন। খুব ভালো, আমরা শুনে নিলাম টিচারদের বক্তব্য। সেই চিরাচরিত প্রথা আজও প্রবহমান, উদ্দীপনা ভাটা পড়েনি। তাই আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আজকের পূজা আয়োজন কি বা কী ধরনের অনুষ্ঠান হলো, সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনার সঙ্গে থাকুন, ভালো লাগো, আপনার সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। আচ্ছা, আজকে তো সরস্বতী পুজো, আমরা ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। আজকের দিনটা তাৎপর্য অনুযায়ী আপনার তরফ থেকে কিছু জানতে চাই বা শুনতে চাই। আসল কথা, সরস্বতী বা বাণী বন্দনা তো শুধুমাত্র একটা পূজার উপাচার নয়, এটার মধ্যে আবহমানকাল থেকেই বিদ্যালয়গুলিতে বা কলেজ বা ইউনিভার্সিটিতে যে পুজোগুলো হয়, তার মধ্যে থেকে বিদ্যালয়ের পুজোতেই ছাত্রছাত্রীদের অনেক বেশি অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তারা এই পুজোর দিনটাকে খুব আনন্দের সঙ্গে পালন করে। আসলে বিদ্যালয়ে তো বাচ্চাদের শৃঙ্খলা বোধ তৈরি করায়, জায়গায় তাদের মধ্যে। তার অঙ্গ হিসাবে আমরা তো 365 দিনের মধ্যে অধিকাংশ দিন ওরা যখন বিদ্যালয়ে ঢোকে তখন ইউনিফর্মটা পরে আসে।
এই একটা দিন ওদের জন্য আমরা ছেড়ে দিই। আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মতো চেষ্টা করি, ওরাও চেষ্টা করে প্রত্যেকে যেন একটা প্রজাপতির উড়ে বেড়ায় বাগানে। ফুলের উপর যেমন প্রজাপতি, অনেকগুলো রং বেরঙের প্রজাপতি উঠলে যেমন ভালো লাগে, আজকের দিনটা আমাদের কাছেও তাই। ওদেরকে দেখলে ইউনিফর্মে দেখেছি, হঠাৎ করে শাড়ি পরে এসে সামনে এসে বলছে, স্যার চিনতে পারছেন আমি কে? এই যে ওদের মধ্যেও একটা সারপ্রাইজ দেওয়ার মানসিকতা থাকে। আমরা চিনতে পারলো বলি না, না চিনতে পারছি না, কে মা তুমি? তখন বলে আপনি চিনতে পারলেন না, আমি অমুক ক্লাসের অমুক। তখন আবার বলি হ্যাঁ হ্যাঁ ঠিক চিনতে পেরেছি, আসলে তোকে আজকে দারুণ লাগছে, স্যার পাঞ্জাবি পরে এসেছে, স্যার কেমন লাগছে, খুব ভালো লাগছে। এই যে একটা আনন্দের যেদিনকে আমরা ছেলে মেয়েদের একটা দিন যেন অন্যরকম মেজাজ একটা ধরা থাকে, যেদিনকে শৃঙ্খলা বোধের জাগানোর প্রচেষ্টা আমাদের থাকে না। ওরা নিজেরাই নিজেদের মতো করে খুব সুন্দরভাবে এই দিনটা উদযাপন করে। অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু। আমি সুব্রত সরকার, এই বিরোহী নেতাজি বিদ্যাভবনের ইতিহাস বিষয়ের সহশিক্ষক। আজকে সরস্বতী পুজো, এই খুশির দিন। স্কুলে এসছেন আপনারা, স্কুল ছাত্রছাত্রীও বিভিন্ন রকম এনজয় করছে। আপনারা এই দিনটাকে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন? এত ছবির পয়সা কে দেবে? স্কুল না ম্যাডাম দিকে? স্কুলে এসে আমরা আমাদের স্মৃতিচারণ করছি, যে আমরা নিজেদেরকে দেখছি, মানে ওদের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাচ্ছি, এক কথায় বলতে। আর প্রত্যেক শিক্ষকরা, তারপর পরিচালন সমিতি সকলেই মিলে, তারপর এখন বর্তমানে যিনি ভারপ্রাপ্ত হেড স্যার আছেন, তারা গেম স্যার আছেন এবং আরও অন্যান্য যে সমস্ত টিচাররা আছেন, প্রত্যেকেই আন্তরিক প্রচেষ্টায় জিনিসটা ভীষণভাবে সফল হয়েছে এই আজকের এই দিনটা। যে একটা কোশ্চেন আমি করছি, যেটা হচ্ছে গিয়ে যে আগে আপনারা স্কুলে পড়াশোনা করছেন, সেই দিনটার কথা মনে পড়ছে, সেই দিন আর বর্তমানে আজকের দিনের মধ্যে কিছু পার্থক্য আছে? কি ধরনের পার্থক্য যদি বলেন? টেকনোলজিক্যাল পার্থক্য, যখন আমরা ফোন ইউজ করতাম না, এখন সবাই ফোন ইউজ করছে, তারা তাদের এই মূল্যবান স্মৃতিটাকে ধরে রাখতে পারছে তাদের ফোনের মাধ্যমে। তারপরে অন্যান্য আগে যেমন আমরা নিজেদের হাতে সমস্তটা সাজাতাম, এখন তারাও নিজেদের হাতে সাজায়, কিন্তু আরও ভালোভাবে সাজাচ্ছে, আরও যেগুলো কিনা অনেক আমরা এখন সব কিছুটাই অনেকটা অ্যাডভান্স হচ্ছে, ভালো লাগে। এটা কি ভালোর লক্ষণ? অবশ্যই ভালো লক্ষণ, অবশ্যই ভালো খারাপ, হ্যাঁ দুটোই হয়। অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু জেনে নেব এক করে। আমি তোমার সরকার, জিআরসি কলেজ, মানে ডিগ্রি টিচার হিসেবে আমরা রয়েছি জিআরসি কলেজ। আপনার নামটা? আপনার নাম? আমি অদিতি মুখার্জি, জিআরসি কলেজ। ভালো থাকুন আপনারা, আপনাদের কাছ থেকে অনেক কিছু জানলাম। আচ্ছা আচ্ছা, আমার নামটা বলা খুশি লাগে, ভালো লাগে, ভালো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি আবার পুজো মণ্ডপে এবং বিভিন্ন যে অনুষ্ঠান হচ্ছে সেখানে। ধন্যবাদ। আজ সরস্বতী পুজো, এই দিনটাকে কীভাবে আপনি মেনে নিচ্ছেন? প্রতি বছরের মতো এবছর আমরা অনেক আয়োজন করেছি সরস্বতী পুজোর, তো বাচ্চারা খুব খুশি। আমরা একটু ভোগের ব্যবস্থা রেখেছি এবং একটা সেলফি জোন করে তাদেরকে যাতে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে আটকে রাখা যায়। তৎসহ আমাদের দূরদর্শন খ্যাত দীপক মুস্তাফির প্রোগ্রাম ছিল এবং স্কুলের প্রাক্তন স্টুডেন্ট তারা কিছু আবৃত্তি গান, নাচ গান করেছে। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে কাটাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা যারা স্কুলের সাথে জড়িয়ে আছি প্রত্যেকে। এই দিনটার আজকের গুরুত্ব কী আছে, মানে এক্সট্রা কী আছে? প্রতি বছরের না এবার কিছু বাড়তি আছে? ভ্যালেন্টাইন্সের সাথে যোগ হয়েছে, 14 তারিখ সরস্বতী পুজো সাধারণত করে না, দুটো একসাথে মিশে সংমিশ্রণে বাচ্চারা খুবই আনন্দ করছে এবং আপনারা সেটা নিজেদের চোখেও দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে একটা সমগ্র অনুষ্ঠানটা খুব ভালোভাবে আমাদের আজকের দিনটা কাটছে। আপনার নাম পরিচয় দেখুন। সর্বদাই এই নেতাজি বিদ্যাভবন পরিচালনা সমিতির সভাপতি। ধন্যবাদ আপনাকে।